জাতীয় মৎস্যপালক দিবস আয়োজিত হল কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে। উপস্থিত রাজ্যের মৎস্যমন্ত্রী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 1957 সালের 10ই জুলাই ফিশারির তৎকালীন উড়িষ্যার আঙুলে অবস্থিত আঞ্চলিক কেন্দ্রে প্রজনন পদ্ধতিকে সফলভাবে প্রয়োগ করেন ডক্টর হীরালাল চৌধুরী ও ডক্টর আলিকুনি। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর 10ই জুলাই দিনটিকে ভারতবর্ষে জাতীয় মৎস্যপালক দিবস উপলক্ষে পালন করা হয়। ব্যারাকপুরে অবস্থিত কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে বুধবার আয়োজিত হল জাতীয় মৎস্যপালক দিবস উদযাপন অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস, পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, অরুণাচল প্রদেশের মৎস্যমন্ত্রী গ্যাব্রিয়েল ডি ওয়াংসু সহ অন্যান্য বিজ্ঞানী, গবেষক ও মৎস্যচাষীরা। এই দিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে 12 জন মৎস্যজীবীকে সম্মানিত করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ও কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস জানান, না, আজকের দিনটা তো অবশ্যই একটা বিশেষ দিন। আমাদের এই কৃত্রিম প্রজননের যিনি মূল পুরোধা, আজকে তার জন্মদিন এবং সেই জন্মদিন সব জায়গায় পালন করা হচ্ছে। যারা মাছ চাষ ভালোবাসে, মাছ চাষের সঙ্গে সম্পৃক্ত, তারা সবাই দিনটা আনন্দের সঙ্গে সবাই স্মরণ করছে। তার পাশাপাশি আজকে এখানে সিফির পক্ষ থেকে যেটা আয়োজন করা হয়েছে, এটা খুব উল্লেখযোগ্য ব্যাপার। পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের সব স্টেট থেকে 1 জন 2 জন 3 জন করে চাষিকে ডেকে তাদেরকে সম্মানিত করা হচ্ছে, পুরস্কৃত করা হচ্ছে। আর ওরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যে বইটা প্রকাশ করেছে এটা মেয়েদের নিয়ে। এটা আমার কাছে খুবই উল্লেখযোগ্য বিষয় হয়েছে। 100 জন মেয়ে, তারা গত 1 বছর ধরে, 2 বছর ধরে, 3 বছর ধরে কি চাষ করেছে, তার সাফল্য কি, তাদের নাম ঠিকানা দিয়ে সাফল্যের কারণ কি, সেগুলো দিয়ে বইটা প্রকাশ করেছে। আমি এ ধরনের প্রচুর বই দেখি, বয়স অনেক হয়ে গেল, প্রচুর বই দেখছি। আমি দেখি এ ধরনের অনেক বানানো বই, বানানো গল্প ইত্যাদি দেওয়া হয়, কিন্তু ওরা নাম ঠিকানা দিয়ে করেছে। যেটা উল্লেখযোগ্য এটা হচ্ছে যে কোনো চিটিংবাজি নেই। প্রত্যেকের নাম ঠিকানা দিয়ে, ছবি দিয়ে, তারা কি কি কাজ করছে তা দিয়ে তারা এটা গোটা ব্যাপারটা উল্লেখ করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার একটা। আমি ওনাকে বললাম যে এটা বাংলায় করবে না, কারণ বাঙালি মেয়েদের নিয়ে বেশি করে করা হয়েছে। 1 থেকে 100 প্রত্যেকের নাম দিয়ে, প্রত্যেকের ঠিকানা দিয়ে, এবং 1 থেকে 100 পর্যন্ত 100 জনে দিয়েছে। ফলে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে প্রচার করা দরকার ব্যাপকভাবে। এবং আমাদের দেশে মেয়েরা, তাদের সুযোগ দিলে যে করতে পারে না তা নয়, সুযোগ দিলে করতে পারে, কিন্তু আমরা উৎসাহ দিই না। ইদানিংকালে মেয়েদের মধ্যে একটা জাগরণ এসছে, কিন্তু সেই জাগরণটাকে আমাদের কাজে লাগাতে হবে। কাজে লাগাতে গেলে তাদের জ্ঞানটার সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে যদি তাদের আরো বেশি করে উৎসাহ দিই, তাহলে তারা পারবে করতে কাজ। এই কাজগুলো আমাদের দরকার। जातीय मत्स्य चाषी दिवस, नेशनल फिश फार्मर्स डे, जो जैसे ये नेशनल फिश फार्मर्स डे 10 जुलाई हर साल भारत में मनाया जाता है। इसके कारण जो डॉक्टर आलिकुनी और डॉक्टर हीरालाल चौधरी, वो दोनों महान वैज्ञानिक इस दिवस में जो मत्स्य प्रजनन किए थे, जिसके लिए आज आप लोग देखेंगे हर जगह मछली का प्रबंध है, मछली का उपलब्ध है। तो इसी को याद रखने के लिए जो फिशरीज अनुष्ठान है, वो हर साल भारतवर्ष में मत्स्य चाषी दिवस मनाते हैं। और इस दिवस सिफरी भी मनाते हैं, क्योंकि ये 2 महान वैज्ञानिक सिफरी का वैज्ञानिक थे। और जो कृत्रिम प्रजनन का जो पहला हिस्सा यहाँ से शुरू हुआ था, एक यहाँ कटक किला फिश फार्म और अनुगुल का एक फिश फार्म में जो पॉन्ड कल्चर डिवीजन था, वहाँ शुरू हुआ था। अभी जो आपको 80% मछली मिल रहा है पॉन्ड कल्चर में, इनलैंड फिशरीज में, ये जो विप्लव शुरू हुआ उसी विप्लव से मिल रहा है। तो इसलिए सिफरी आज ये दिवस पालन करता है। और बंगाल में हम लोग गंगा के किनारे अवस्थित है, उस टाइम जो स्पॉन प्रोस्पेक्टिंग हो रहा था, गंगा नदी से जो छोटा छोटा चारापोना मिल रहा था, सारा देश को हम लोग सप्लाई कर रहे थे। इसलिए यहाँ सिफरी स्थापित है। और हम लोग का ये जो वैज्ञानिक यहाँ किए थे, और इसको हम धूमधाम में मना रहे हैं। इसमें हर स्टेट से हम फिशरमैन की फिश जो फार्मर है, फिश फार्मर को हम अवार्ड देते हैं और प्रतिज्ञा करते हैं अगले साल कैसे ही सारा देश के लिए इनलैंड फिशरीज में डेवलपमेंट करेंगे। उसके साथ भी जैसे मछुआरा भाई, उन लोग का कैसे रोजी रोटी बढ़ाने के लिए, जैसे आप देखे होंगे गंगा में रांचिंग प्रोग्राम किए, गंगा में रांचिंग करते हैं। और कुछ चीज़ जो नया टेक्नोलॉजी का डेमोन्स्ट्रेशन करते हैं,
किसान भाई की जो वेटलैंड में जो भाई है उन लोग का मछली का उत्पादन कैसे बढ़ सकता है, इसलिए कोशिश कर रहे हैं। सर क्लोज हो जाए सर। I request Mohammed bin Farooq, please bin Farooq from Kerala, or another. Sir, একসাথে একটু নইটা একটু হ্যাঁ এবার একটুখানি স্যার Tenzullah Khan to please come to the dais. Shripadhan Tenzullah Khan from Gujarat, please come to the dais. And again, Coach Bihar West Bengal to please come to the dais. একটু ধরবেন স্যার একটু ধরবেন না একটু সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।